কি এমন ঘটলে একটা দেশের জাতীয় মসজিদের নাম অন্য দেশের শাসকের নামে নামকরণ করা হয়? আর সেই রহস্য উদ্ঘাটনের জন্য আজকে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানের ফয়সাল মসজিদের অজানা ইতিহাস। আর এই ইতিহাসের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথমে আমাদেরকে বাদশাহ ফয়সাল সম্পর্কে জানতে হবে এবং দ্বিতীয়ত 1965 সালে ঘটে যাওয়া ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সিচুয়েশনটা বুঝতে হবে। Why the Indians are so anxious to precipitate this war? বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ তিনি ছিলেন সৌদি আরবের একমাত্র বাদশাহ যার কিনা মুসলিম উম্মার প্রতি ছিল অগাধ ভালোবাসা। সৌদি আরবের একমাত্র বাদশাহ যিনি কিনা ফিলিস্তিনিদের কথা চিন্তা করে আমেরিকানদের তেল দেয়া বন্ধ করে দিয়েছিল। পশ্চিমাদের বিরুদ্ধে বাদশাহ ফয়সালই তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। বাদশাহ ফয়সাল সিংহাসনে বসার পরের বছরই শুরু হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। তবে চলুন সেই যুদ্ধ সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসা যাক। 6 সেপ্টেম্বর 1965 ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং লাহোরের দিকে অগ্রসর হয়। লাহোর ছিল পাকিস্তানের সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ভারতীয় সেনাপ্রধান ঘোষণা দিয়েছিলেন আগামীকাল সকালের চা খাবো লাহোরে, কিন্তু পাকিস্তান প্রতিরোধ গড়ে তোলে প্রবল বীরত্বে। ভারতীয় বাহিনীর লাহোর আক্রমণ প্রাথমিক সাফল্য পায়। তারা লাহোর বিমানবন্দরের কাছে পৌঁছে যায়, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী লাহোরের আশেপাশে খালের ওপর নির্মিত 70টি সেতু বিস্ফোরণে উড়িয়ে দিয়ে ভারতীয় বাহিনীকে আটকে ফেলে। লাহোর অভিযানের জবাব হিসেবে পাকিস্তান ভারতের খেমখারান শহরে আক্রমণ চালায়। সেই প্রতিরোধের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যরা। তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে 466 জনের একটি ডিভিশন লাহোরের রক্ষায় অংশগ্রহণ করেন, যারা একসময় নন মার্শাল রেস বলে অবহেলিত ছিল। তারাই দাঁড়িয়ে যায় সামনে, বুক চিতিয়ে লড়াই করে পাকিস্তানের অস্তিত্ব রক্ষায়। জিয়াউর রহমান হিলালি জুররাত পদক অর্জন করেন। তার ইউনিট পায় আরও 3টি সিতারাই জুররাত এবং 9টি তমঘাই জুররাত। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান চেয়েছিলেন যুদ্ধ যেন কেবল কাশ্মীর ফ্রন্টেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাস্তবে তা হয়নি। যুদ্ধ ছড়িয়ে পড়ে শিয়ালকোট, পাঞ্জাব, লাহোর সহ একাধিক ফ্রন্টে, যা পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই বিস্তৃত যুদ্ধে পাকিস্তান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেনাবাহিনীর রসদ সরবরাহেও সংকটে পড়ে। যুদ্ধের ঠিক এইরকম একটা অবস্থায় বাদশাহ ফয়সাল পাশে এসে দাঁড়ান পাকিস্তানের। তিনি এই যুদ্ধে পাকিস্তানকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নেন, আর এরই ফলস্বরূপ তিনি পাকিস্তানি সেনাবাহিনীর জন্য সস্তায় তেল সরবরাহ শুরু করেন। পরবর্তীতে এই সম্পর্ক আরো গভীর এবং মজবুত হয়ে ওঠে, আর এই মজবুত সম্পর্ক থেকেই তৈরি হয় ফয়সাল মসজিদ তৈরির পটভূমি। তাই এখন আমাদের গন্তব্য মার্গাল্লা পাহাড়ের পাদদেশে সেই বিশাল তাঁবু আকৃতির ফয়সাল মসজিদ। বাদশাহ ফয়সালের শখ হয় এই পাহাড় ঘেরা শহরে মরুভূমির প্রতীক হয়ে দাঁড়াবে এক ইসলামিক অনন্য স্থাপত্য। আর তাই তো 1969 সালে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আয়োজন করা হয় এক আন্তর্জাতিক প্রতিযোগিতার। বিশ্বের বিখ্যাত স্থপতিরা জমা দেন তাদের নকশা, কিন্তু সবার মন জয় করে নেন তুরস্কের স্থপতি ভেদাত দালোকাই। তার নকশা ছিল একেবারেই ভিন্ন ধর্মী, গম্বুজ ছাড়া তাঁবুর মতো আকৃতি, যেটা ইসলামী স্থাপত্যে তৈরি করবে এক নতুন ধারা। 4 কোণে দাঁড়িয়ে থাকা 88 মিটার উঁচু 4টি মিনার, আর মাঝে বিশাল তাঁবুর মতো কাঠামো, যেন ইসলামের সরলতা আর আধুনিক স্থাপত্যের অসাধারণ মেলবন্ধন। ভেতরে ঢুকলেই চোখে পড়ে এক বিশাল খোলা প্রাঙ্গণ। 2 লক্ষের অধিক মানুষ নামাজ আদায় করতে পারবে এই খোলা প্রাঙ্গণে, আর ভিতরের মসজিদে নামাজ আদায় করতে পারবে আরো 1 লক্ষ। সুতরাং প্রায় 3 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে এই মসজিদে। দিনের আলোয় সাদা রঙে ঝলমল করা এই মসজিদ রাতের আলোয় রূপ নেয় এক রহস্যময় মুক্তার খোলসে। দূর থেকে দেখে মনে হয় পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে কোনো স্বপ্নের স্থাপত্য। কিন্তু সেই স্বপ্নদ্রষ্টা বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ নিজেই দেখে যেতে পারলেন না তার সেই স্বপ্নের বাস্তব রূপ। কারণ 1975 সালের এক ভরা মজলিসে তিনি তার ভাতিজার হাতে গুলিবিদ্ধ হন। কিন্তু এই দয়ালু রাজার মৃত্যুর আগ মুহূর্তেও তিনি তার খুনিকে মাফ করে দিয়ে যান। আর এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটার পর কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে পাকিস্তানের জনগণ তার নামেই নাম রাখেন এই মসজিদের, ফয়সাল মসজিদ। আর এরই ফলে পাকিস্তানিদের হৃদয়ে অমর হয়ে বেঁচে আছেন বাদশাহ ফয়সাল। ইসলামাবাদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো শহরে, অন্য কোনো গল্পে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাহিদ নমিক্সের এই যাত্রায়। ধন্যবাদ।